প্রিয় বন্ধুরা, আপনাদের আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও করতে যাচ্ছি। সেই ভিডিওটা কন্টিনিউ করবেন আশা রাখছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। আমি এখানে আসছি আমার বিটলাইয়ের পুকুর পাড়ে বিটলাও করেছি। সেই বিটলায়ে পোকায় কামড়ালে সে বিটলাউগুলো নষ্ট হয়ে যায়। এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। গুটি আটকে না, গুটি পচে যায়। এটা কারণ হচ্ছে পোকা যখন ছিদ্র করে সে গুটিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেই পোকার কামড় থেকে আমরা গুটিগুলো কীভাবে সংরক্ষণ করব, কিভাবে রক্ষা করব, এবং পোকার কামড় থেকে রক্ষা করলে আমাদের কিন্তু লাউ অটোমেটিক চলে আসবে। 5 দিন পরেই ভালো একটা লাউ হবে। তো সেই বিষয়ে কীভাবে আমরা পরাগায়ন করব, কিভাবে রক্ষা করব, সেটা আপনাদের জানাচ্ছি। প্রথমে আপনারা এরকম একটা পুরুষ ফুল নেবেন। এই পুরুষ ফুলের মাঝে সুন্দর করে এইভাবে ছিঁড়ে নেবেন। ফুলটা ছিঁড়ে নেওয়ার পরে আপনারা একটা লাউয়ের গোটা বের করবেন, যে গোটাটা ছোট, ফুলটা ফুটেছে এরকম সুন্দর একটা, যেমন এরকম একটা ফুল। এই লাউটা সুন্দর করে এইভাবে পরাগায়ন করে নেবেন। পরাগায়ন করে নেওয়ার পরে আপনারা সুন্দর করে এরকম একটা পলি নেবেন। সে পলিটা করবেন কি, এবং সুন্দর করে মোড়ায় দিবেন। এভাবে মোড়ায় দিয়ে এভাবে বেঁধে দিবেন। তবে বেঁধে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই লাউটার ভিতরে মানে বাতাস যেন অবশ্যই অক্সিজেন ঢুকতে পারে, তাহলে কিন্তু লাউটা সংরক্ষণ ঠিকমতো হবে। নইলে বাতাস না ঢুকলে ভিতরে ঘেমে লাউটা নষ্ট হয়ে যাবে। এমনভাবে সুন্দর করে সব লাউ এভাবে দিবেন, তাহলে দেখবেন আপনার শতকরা 80% লাউ কিন্তু আপনার সেভ হবে এবং গুটিগুলা আটকেবে। তো এভাবে আপনারা আপনাদের লাউগুলাকে সেভ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই 5 দিন পরে পলিথিনটা খুলে ফেলে দিবেন। ধন্যবাদ।